আগামী রবিবার এবং সোমবার 5 এবং 6 নভেম্বর সর্বাত্মক অবরোধের মধ্য দিয়ে এই সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে জনগণের সরকার, মানুষের সরকার প্রতিষ্ঠা করার যে লড়াই, সেই লড়াই চলছে। এরপরে যদি এই শাসকের তলব না লড়ে, তাহলে জনগণ আরো কঠোর আন্দোলন, আরো কঠিন আন্দোলন, আরো রক্ত দিয়ে এই ফ্যাসিস্টকে ক্ষমতার থেকে সরিয়ে জনগণের সরকার কায়েম করব ইনশাআল্লাহ। একই সাথে আজকে আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে এই ফ্যাসিস্ট সরকারকে তার সমস্ত ষড়যন্ত্র, চক্রান্ত, সমস্ত অভিলাষ মোকাবেলা করে জনগণের আন্দোলনকে বিজয় করবার জন্য আগামী শুক্রবার, আগামীকাল সারা দেশে সকল প্রার্থনালয়, সকল মসজিদ, গির্জা, সমস্ত জায়গায় সহধর্মের মানুষেরা শহীদদের আত্মার শান্তির জন্য, মাগফিরাত কামনা করার জন্য তারা দোয়া করবেন, প্রার্থনা করবেন এবং এই সরকারকে শেষ সুযোগ দিয়ে বলতে চাই, 3 দিনের অবরোধ কর্মসূচির আজকে শেষ দিন। আমরা গণতন্ত্র মঞ্চ আজকের এই অবরোধ কর্মসূচির শেষ দিনে রাজপথে থেকে জনগণকে সাথে নিয়ে এটি সফল করবার জন্য রাজপথে থেকেছি এবং জনগণকে সাথে নিয়ে এই 3 দিনের যে অবরোধ কর্মসূচি দিয়েছিলাম সেটি সর্বাত্মকভাবে আমরা সফল করেছি বলে আমরা মনে করি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, নেতৃবৃন্দ কথা বলেছেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, 28শে অক্টোবর সমাবেশ এবং মহাসমাবেশকে কেন্দ্র করে তার 1 সপ্তাহ পূর্ব থেকে এই সরকারের বিভিন্ন এজেন্ট, বিভিন্ন বাহিনী, আওয়ামী লীগ, যুবলীগ থেকে শুরু করে তার সমস্ত আয়োজক বৃন্দ একটি চিত্রনাট্য তৈরি করবার চেষ্টা করেছে। সেই চিত্রনাট্য 28 তারিখের সমাবেশকে বন্ধ করে দিয়ে এটিকে সহিংস আন্দোলন হিসেবে দেখাবার জন্য মানুষের কাছে, দেশের জনগণের কাছে এবং বিশ্বের কাছে উপস্থাপন করার জন্য তারা পরিকল্পনা প্রণয়ন করেছিল এবং সেই লক্ষ্যে আমাদের সমাবেশগুলোতে হামলা চালিয়ে আমাদের সমাবেশ বন্ধ করেছে, হত্যা করেছে, গুলি, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ফাটিয়ে মানুষকে নিপীড়ন, নির্যাতনের শিকার করেছে। বন্ধুরা, এর বিপরীতে তারা বিভিন্ন সংস্থা তৈরি করা যে চিত্রনাট্য, তার মধ্য দিয়ে এটিকে বিরোধী দলের সহিংস আন্দোলন হিসাবে দেখাবার চেষ্টা করছে। কিন্তু তারা জানে না জনগণের শক্তি। জনগণ যে আন্দোলনের সাথে থাকে সেই আন্দোলন কোন ষড়যন্ত্র, কোন রকম চক্রান্ত করে সেটিকে দমন করা যায় না, সেটিকে অন্য কোনো রূপ দেওয়া যায় না। আর গত 30 তারিখে হরতাল এবং গত 3 দিনের অবরোধ কর্মসূচিতে জনগণ যে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে, যেভাবে আজকে সারা দেশের সাথে সবকিছু বিচ্ছিন্ন করে দিয়েছে, এতে প্রমাণ হয় এই মাফিয়া সরকারের, এই কর্তৃত্ববাদী সরকারের কোন পরিকল্পনাই এই জনগণ সফল হতে দিবে না ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা, কমরেড সাইফুল হক বলেছে তারা গুলি করে মানুষ হত্যা করে, শত শত মানুষকে আহত করে, এরা ক্ষান্ত হয় নাই। এরা নতুন চিত্রনাট্য তৈরি করবার চেষ্টা করছে। আবার আরো বেশি শক্তি নিয়ে এরা জনগণের উপর ঝাঁপিয়ে পড়ার পরিকল্পনা করছে। আমরা সতর্ক করতে চাই, আমরা হুঁশিয়ার করতে চাই, এই দেশের জনগণ জেগে উঠেছে। আমরা মুক্তিযুদ্ধ করে অনেক রক্ত দিয়ে এই দেশ স্বাধীনতা করে আনেছি। তোমার এই ফ্যাসিবাদী সরকারকে হটাবই, হটাবই, হটাবই ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন আমাদের এই কর্মসূচি আজকে শেষ হয়েছে। আমরা আগামী কর্মসূচি আপনাদের সামনে ঘোষণা করতে চাই। আমরা আমাদের নেতৃবৃন্দ বলেছেন সকল রাজবন্দীর মুক্তি চাই। আমরা নারায়ণগঞ্জের জেএসডির মহানগরের সভাপতি আব্দুল মোতালেব মাস্টারকে গ্রেপ্তার করে আজকে জেল আদালতে প্রেরণ করেছে।
গণতন্ত্র মঞ্চের এই নেতার অবিলম্বে মুক্তি চাই বন্ধুরা।